বাবু দেখ, আমি তোদের যে পেজটা দিয়েছি, মানে যে পিডিএফ এর যে প্রিন্ট আউটটা দিয়েছি, আমরা সেকেন্ড সামারটিভ এর জন্য, মানে সেকেন্ড সামারটিভ এক্সামটা ইম্পর্টেন্ট কেন, কারণ ফাইনালের আগে তোর কাছে এই একটাই এক্সাম রয়েছে, তাই না? এবার দেখ, সেকেন্ড সামারটিভ পড়ার একটা প্রসেস আছে, মানে তোমরা যে যেই সাবজেক্ট পড়ছো না কেন, অবভিয়াসলি আজকে আমরা ইংলিশ নিয়ে ডিসকাস করবো রে, মানে কিন্তু সেকেন্ড সামারটিভ পড়ার আমাদের একটা প্রসেস আছে। প্রসেসটা কি? সেটা যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা পড়বো, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে আমরা এক্সটেন্সিভ হইতে একটু বেশি ভাবেই প্র্যাকটিস সেট গুলো সলভ করবো। মানে দেখো, দ্যাটস ওয়াই আমি বারবার করে বলছি কি, যে হোমওয়ার্ক যেটা বাড়িতে পড়া দিচ্ছি সেটা কখনো মিস করো না। তার জন্য তোমরা প্রসাদ পেয়েছো আজকে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আননেসেসারি কামাই করবে না, তাতে কি হবে, যে জিনিসটা পড়ানো হয়ে যাচ্ছে। দেখো, আমি অবভিয়াসলি তোমাদের জন্য ক্লাস রেকর্ড করে রাখি, অ্যাপে তোমরা সেটা পেয়েও যাও। না, আমি তো জানি যে তোমরা অত্যন্ত পড়াশোনায় ভালো, তাই দ্যাটস ওয়াই তোমরা সেটা দেখার মতো সময় সুযোগ পাও না। হ্যাঁ স্যার, আমি পরীক্ষার আগে ওটা দেখে নিয়েছি, এবার এটা সত্যি কথা। আমি দেখি যে পরীক্ষার আগে তোমরা কি করো, সত্যি খুব বেশি বেশি করে এগুলো দেখো বা পড়ো, এটা সত্যি কথা। কিন্তু সমস্যাটা কোন জায়গায়, যেটা ধরো তোমার এই সময় পড়া উচিত, সেটা তুমি যখন অগস্ট মাসে গিয়ে পড়বে, জুলাই মাসের এন্ডে গিয়ে পড়বে, অতটাও ভালো করে পড়া হবে না, কারণ সেটা রিভাইজ করার সময়, পড়ার নয়। তাহলে তোমাকে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, তারপর পড়তে হবে। এবার আমরা এই রাইটিং স্কিলে কি করব, মানে দেখো, আমি তোমাদের ডাফ এন্ড ডার্টের পাশাপাশি রেয়ান মার্টিনের কথা বলেছি। এবার বিষয়টা হচ্ছে গিয়ে, ডাফ এন্ড ডার্ট আর রেয়ান মার্টিনের যে ইম্পর্টেন্ট রাইটিং স্কিল গুলো আছে, ওটা আমরা পুরোটা সলভ করব, ঠিক আছে? এই পুরোটা সলভ করলে কি হবে, রাইটিং স্কিলে দেখো তোমার একটা বেস তৈরি করতে হবে এই ছোট ক্লাস, যাতে কি পরবর্তীতে গিয়ে তুমি যে কোনো রাইটিং স্কিল লিখতে পারো। অবভিয়াসলি আজকে আমরা দুটো রাইটিং পড়বো, পাশাপাশি আরো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি, যে রাইটিং এর যে ভেরিয়েশনস, মানে ধরো সামারি রাইটিং, যেটা নেক্সট ক্লাস আমি করাবো বললাম, প্লাস হচ্ছে গিয়ে ধরো সামারির পাশাপাশি হচ্ছে গিয়ে ধরো হচ্ছে গিয়ে ডায়লগ রাইটিং, ডায়েরি রাইটিং, এই যে ভ্যারিয়াস কাইন্ড অফ রাইটিং স্কিলস রয়েছে, অবভিয়াসলি আমাদের এগুলোকে খুব ভালো করে পড়তে হবে। মানে যাতে কি, দেখো দু ধরনের স্টুডেন্ট হয়, এক হচ্ছে গিয়ে ধরো, মানে অনেক স্টুডেন্ট আছে কিরকম বলো তো, যে আমি না ওই স্কুলের স্যারের কাছে পড়ি, আর স্যার আমাকে বলেছে যে এই পাঁচটার মধ্যে দুটো আসবে বা একটা আসবে। বুঝতে পারছি, এরকম তোমরা দেখবে বন্ধু বান্ধবদের কাছে শুনতেও পাবে। আমি বলেছি অবশ্যই এটা করো, কিন্তু আমাকে শুধু এটা মেক শিওর করো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও যে রাইটিং গুলো আসবে, সেই স্যার যেন তোমাকে বলে দেয়। আমি বলছি আমি তার কাছে ভর্তি হয়ে যাবো। তার কারণ কি, আমি তার থেকে জেনে নেবো, এবং তিনি যত হাজার লক্ষ টাকা চাইবেন তাকে দিয়ে দেবো। ওই মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিকের যে দুটো আর মাধ্যমিকের যে তিনটে রাইটিং আসবে, তিনি যেন বলে দেন। সেটা কি সম্ভব? অসম্ভব। তাহলে এই ছোট ক্লাসে আমি কি করব না, ওরকম তিনটে চারটে, ওই স্কুলের পরীক্ষার জন্য আমি তিন চারটে না, আমি 30-40টা পড়বো। কেন? কারণ দেখো, ইংলিশ আর ম্যাথামেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, এমন দুটো সাবজেক্ট, যেটা হচ্ছে গিয়ে বেস সাবজেক্ট। মানে একটু আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি কেন আমি তোমাদেরকে এতটা চাপ দিয়ে পড়ানোর চেষ্টা করি বা চাপ দিয়ে পড়াই। একটাই উদ্দেশ্য, তুমি একটা জিনিস ভালো করে দেখো, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, যে কোনো সাবজেক্ট তুমি ধরো যেটা ছোট বয়সে পড়ছো, সেটা পরের বছর কাজ হবে। বাংলায় ধরো একটা চ্যাপ্টার তুমি পড়লে, পরের বছর ওই চ্যাপ্টারটা দিয়ে তুমি পরীক্ষায় লিখতে পারবে? হবে তোমার? কিন্তু আজকে তুমি যদি ভয়েস চেঞ্জটা, ন্যারেশনটা, ক্লজটা, জয়নিংটা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা না শিখতে পারো ঠিক করে, তুমি 11-12 উঠে এটা পড়ার সময় সুযোগ পাবে? কেউ তোমায় হাতে ধরে শেখাবে? তুমি যদি আজকে নিজে রাইটিংটা না লিখতে জানো, 11-12 উঠে তোমাকে কেউ হাতে ধরে শেখাবে তোমার মনে হয়?
আমি সিম্পল বলছি মাস্টারমশাই, এটা যুক্তিসঙ্গত। তুমি দেখবে কোনো অ্যাডভান্স লেভেলের ক্লাস করতে যাবে, ধরো হচ্ছে যেই মেন্স 11-12 চায় না, যেই ক্লাস করতে, নিটের ক্লাস করতে, অ্যাডভান্স লেভেলের ক্লাস করতে হবে, প্রথম দিনই যে মাস্টারমশাই তোমায় পড়াবেন তিনি কি বলে দেবেন যে আই অ্যাজিউম, আমি ধরে নিচ্ছি যে তুমি আগের বিষয়গুলো জানো। হয়ে গেল কিন্তু। এবার তুমি বললে আমি তো শিখতে এসেছিলাম, বলছে বাবা তুমি শিখতে আসোনি, এখানে তুমি তোমার স্কেল আপ করতে এসছো, শেখার দিন চলে গেছে। এবার তুমি ভাবছো সেদিন তো আমি সকালবেলা 7টায় পড়া ছিল, আমি তো 6:30 পর্যন্ত ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, তারপর 6:45 উঠলাম, আর তারপর আরেকটু ঘুমালাম, দেখলাম 8:30 বেজে গেছে। তোমার জীবনও কিন্তু স্বপ্নের মতো ভেসে বেড়াবে, বুঝতে পারছো? তখনও দেখবে তুমি স্বপ্নে স্বপ্নে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আসলে কিছু নয়, সুইগির জ্যাকেটটা পরো, বুঝতে পারছো? তো যদি এটা না হয়, আমি এখনো তোমাদের বলছি, তোমরা অনেক ছোট, তোমরা প্লিজ দয়া করে পড়াশোনাটা করো। তার কারণ যদি তুমি পড়াশোনাটা সিরিয়াসলি না করো, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি বলতো, মানে এই যে সময় দেখো, এই টাইমটায় না দেখবে দু ধরনের লোক তোমাকে পড়ার কথা বলবে, বাকি কেউ বলবে না। এক হচ্ছে তোমার বাবা মা, যাদের কথা তোমরা শোনো না, আর হচ্ছে টিচার। এবার দেখো টিচারদের একটা বাইনারি আছে, সমস্যাটা কোথায় বলো তো, বেশ কিছু মাস্টারমশাই আছেন যারা মনে করেন যে বাবা ওকে আবার বলবো পরের মাসে পড়তে আসবে না, আমার ভাই দুটো মাইনে নষ্ট হয়ে যাবে, থাক তুই একটু পড়ে আসিস, তোমরা বড় হয়েছো, আগে ভালো করে বিষয়টা বোঝো। এবার দেখো সেও কি বলছে, ঠিক আছে ও অন্যের ছেলে, ও বুঝে নেবে। বিষয়টা হচ্ছে এরপরে গেলে কি, এবার দেখবে তুমি একটা সার্টেন বয়স হয়ে যাওয়ার পর, 17-18 বছর বয়স হয়ে যাওয়ার পর দেখবে তোমার বাবা মাও বলা বন্ধ করে দিতে, আর বাকি যেখানে তুমি পড়তে যাচ্ছ, শিখতে যাচ্ছ, কোনো ইনস্টিটিউটে, কলেজে যেখানে যাচ্ছ, সেখানে বলছে বাবা তুমি ফিসটা দিয়েছো তো, বলছে হ্যাঁ ফিস দিয়েছি, বলে এবার তুমি কেটে পড়ো, তুমি যদি পারো শেখো, না হলে তুমি নিজেরটা বুঝে নাও। এরপর কিন্তু তোমায় হাতে ধরে শেখানোর কেউ নেই। আর বাবা মায়ের দেখো, তুমি যত বড় হবে বাবা মায়ের তত বয়স হবে, তাই না? এবার বাবা মাও কি করবে, যে বলবে আর চেষ্টা করেছিলাম ছেলে মেয়ের হলো না। এই জিনিসটা বুঝে তারপর পড়াশোনা করো। কারণ তুমি যদি মানে মন দিয়ে পড়াশোনাটা না করো, তার যে খেসারত রয়েছে সেটা তোমাকেই দিতে হবে। আর ট্রাস্ট মি, তোমার কাঁধ অতটাও শক্ত হবে না যে তুমি এই বোঝাটা নিতে পারো এই বয়সে। তো দ্যাটস ওয়াই বলছি, যারা বলছো মানে এই কথাটা শুনলেন খুব না পেইনফুল মনে হয়, স্যার আমি তো আগের সপ্তাহে আসিনি। বাবু তুমি এই কথাটা বলে যে জিনিসটা করছো, সেটা হচ্ছে তুমি তোমার নিজেকে ঠকাচ্ছ। বাবু তুমি যদি আগের সপ্তাহে না আসতে, তুমি কি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছো? না। তুমি কি আমাকে একটা ফোন করেছো? না। তা তুমি কি তোমার বন্ধুদের জিজ্ঞাসা করেছো? না। তাহলে দেখো এগুলো না করে তুমি যদি পড়াটা না করে নিয়ে আসো, ক্ষতিটা কার হবে? অবভিয়াসলি তোমার হবে। বারবার করে আমি যে কথাটা বলেছি, সারা পৃথিবীর লোককে বোকা বানিয়ে নাও, কোনো ক্ষতি নেই, কিন্তু নিজেকে বোকা বানিও না। আর সারা পৃথিবীর লোক এটাই করে। বাইরে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ বাইরে কাউকে বোকা বানানো যায় না, অত সস্তা নয়। কিন্তু কি, নিজেকে দয়া করে বোকা বানিও না। যে আমি তো আসিনি, আমি তো জানি না। তুমি যদি কান বন্ধ করে না থাকো, মানে কান বন্ধ করে থাকো, আমি শুনবো না, কি পড়া আছে আমি এটা জানবো না, তোমারই ক্ষতি হবে। দেখ তুমি যেদিনকে গিয়ে কান খোলার চেষ্টা করবে, চারপাশের লোকেরা এত দূরে এগিয়ে যাবে আর চারপাশে এত নয়েজ আসবে, তুমি এমনিও শুনতে পারবে। তো সময় থাকতে থাকতে দয়া করে পড়াশোনাটা করো। সময় যদি তোমায় পাল্টে দেয় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। বারবার করে এই জিনিসটা বলছি, একটু বুঝে তারপর পড়ো। দেখো, মাই হবি এই রাইটিংটা আমি তোমাদের পড়িয়েছি, খুব সুন্দর টপিক, একটু মন দিয়ে পড়বে, পরের দিন পড়ে আসবে। দেখো, মাই হবি ইজ রিডিং বুকস, যে আমার হবি হচ্ছে গিয়ে বই পড়া। আই এনজয় রিডিং ইন মাই ফ্রি টাইম বিকজ ইট মেক্স মি হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড। তা আমি আমার ফ্রি টাইমে কি করি,
বই পড়ি তার কারণ কি, এটা আমাকে আনন্দ দেয়, মেক্স মি হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড। আর আমাকে কি করে, মানসিক ভাবে এই যে মানসিক চাপ, তোমরা যে এত পড়াশোনা করো, মানসিক চাপ রয়েছে তার থেকে মুক্ত দেয়। বুকস টেক মি to a different world where I can learn new things and imagine many ideas. Book take me a different world. মানে obviously বই কি করে আমাদের একটা ইমাজিনেটিভ ওয়ার্ল্ড, ইমাজিনেটিভ ওয়ার্ল্ড মানে কি, কল্পনার জগৎ, যেটাকে আমরা যদি সেটা সায়েন্স ফিকশন হয়, বিজ্ঞানের কোনো জিনিস রয়েছে, যেমন ধরো আমাদের এরকম প্রচুর টেক্সট রয়েছে যেখানে কি সায়েন্স ফিকশন মানে কল্পনার জগৎ। দেখো বিজ্ঞানের প্রথম ধাপই শুরু হয় কোথা থেকে, কল্পনা থেকে। যে কল্পনা করতে পারবে না সে কোনোদিন বিজ্ঞানের সাধনা করতে পারবে না, তাই তো? কারণ বিজ্ঞান তো এমন নয় যে, যে ধরো বিজ্ঞানীরা রয়েছেন তারা তো এমন নয় যে কারোর বই থেকে লেখাটা আবার কাউকে বলে দিয়েছে, তা তো না, তারা আবিষ্কার করেছে। তাহলে এই আবিষ্কার করতে গেলে কোনটা লাগবে, কল্পনার জগৎ। আর এই কল্পনার জগতের এই যে স্প্রেড, এই যে মানুষের মনের মধ্যে কল্পনার জগতের তৈরি, এটা কি করে, বই করে। মানে তুমি যদি বই না পড়ো তাহলে তোমার ইমাজিনেশন, চেতনা কখনো বাড়বে না। I like reading storybook, especially adventure and mysterious stories. এবার তুমি লিখছো যে আমার স্টোরি বুক, গল্পের বই পড়তে ভালো লাগে, and especially ব্যক্তিগতভাবে বা নির্দিষ্ট করে অ্যাডভেঞ্চার মানে কি, রহস্য রোমাঞ্চ, আর হচ্ছে মিস্টেরিয়াস রহস্য, এবং এই অ্যাডভেঞ্চার মানে কি বলতো, রোমাঞ্চকর। মানে কিরকম বলতে পারো তো, ধরো কোথাও একটা ধরো ঘুরতে গেছে, কোনো একটা এক্সপিডিশনে গেছে, কোনো একটা জার্নিতে গেছে, এই ধরনের অ্যাডভেঞ্চার অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, রহস্য রোমাঞ্চ আমার ভালো লাগে, এই ধরনের গল্প। দে আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড কিপ মি এক্সাইটেড। আর এই রহস্য রোমাঞ্চের গল্পগুলো কি খুবই মানে ইন্টারেস্টিং, মনের জন্য ভালো, আমার পড়তে খুব ভালো লাগে। And I also read books about real life and famous people. মানে আমি কি করি, রিয়েল লাইফ বাস্তব জীবনের গল্প পড়ি, এন্ড হচ্ছে ফেমাস পিপল, যারা হচ্ছে বিখ্যাত লোক, ঠিক আছে? মানে এটা সবসময় আমি সবাইকে বলি, সেটা কি বলতো, এ দেখো তুমি যেরকম খাবে সেরকম সময় শরীর হবে। তুমি যদি ধরো গুটখা খাও, দেখবে গুটখার স্টাইল ওরকম, বডি স্ট্রাকচার ওরকম হবে। তুমি যদি ভালো প্রোটিন খাও, প্রোটিন যে খায় তার শরীরের স্ট্রাকচার ওরকম। ঠিক সেরকমই তুমি যেরকম ভালো খাবে, ভালো জামা কাপড় পরলে তোমায় ভদ্র দেখাবে, অন্যরকম জামা কাপড় পরলে ছাপড়ি দেখাবে। ঠিক সেরকমই তুমি যেরকম ভালো খাবে, ভালো পড়বে, তোমায় যদি ভালো দেখায়, তাহলে তুমি যদি ব্রেন ব্রেনের জন্য ভালো পড়াশোনা করো, তাহলে তোমার ব্রেনও ততটাই উন্নত মস্তিষ্কের হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি যদি ভালো কথা শোনো তাহলে তুমি ভালো বলতে পারবে, খারাপ কথা শুনলে খারাপটাই বলবে। তুমি যদি ভালো জিনিস পড়ো, ব্রেনকে যদি ভালো জিনিস খাওয়াও, ব্রেনকে খাওয়ানো মানে কি, অবভিয়াসলি ভালো জিনিস পড়াশোনা করো, তাহলে তোমার ভালো হবে। খারাপ করলে অবভিয়াসলি খারাপ হবে। তুমি যেরকম ভাববে সেরকমই হবে, আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। তো বিষয়টা হচ্ছে গিয়ে কি, আই অলসো রিড অ্যাবাউট রিয়েল লাইফ, যে আমি রিয়েল লাইফ মানে বাস্তবের যে সমস্ত ঘটনা এবং ওদের ফেমাস পিপল, যারা হচ্ছে গিয়ে প্রখ্যাত বিখ্যাত লোক, তাদের জীবনী পড়তে পছন্দ করি। দিস বুক টিচ মি গুড ভ্যালুজ অ্যান্ড ইন্সপায়ার মি টু ওয়ার্ক হার্ড। আর আমাকে যে মরাল ভ্যালুজ, নৈতিক যে দায় দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো কি আমি ওই বই থেকে শিখি, অ্যান্ড ইন্সপায়ার মি টু ওয়ার্ক হার্ড, এবং আমাকে কঠোর পরিশ্রম করতে কি করে, প্রেরণা দেয়। বুঝতে পারছো? রিডিং হেল্পস মি ইমপ্রুভ মাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভোকাবুলারি। যে যখন আমি ধরো পড়ছি, রিডিং কি করে, আমার যে ল্যাঙ্গুয়েজ, আমার যে ভাষার ওপর দখল এবং ভোকাবুলারি, সেগুলোকে আরো এনহ্যান্স করে। মানে শব্দকোষ, যে শব্দ অনেক বেশি পড়লে দেখবে এই জিনিসটা হবে, ঠিক আছে? I learn new words and better ways to express my thoughts. তাহলে নতুন নতুন যখন আমরা পড়ছি, নতুন নতুন শব্দ শিখলে কি হবে, আমরা and better ways to express my thoughts, আমি আমার চিন্তা ভাবনাকে কি করতে পারবো, আরো প্রসারিত করতে পারবো, তাই না? It also improves my concentration. যে বই পড়লে, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, যে তুমি যদি বই পড়ো, দেখবে এখন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে হচ্ছে কি, যত কম পারবে
রিলস, শর্টস এগুলো দেখবে। বলে স্যার আমি একটু ফোন দেখি তাতে কি হয়েছে? বিষয়টা কিছু নয়, ব্যাপারটা হচ্ছে কি এগুলো একটু কম দেখবে, তার কারণ তোমার এই যে মেন্টাল গ্রোথের জন্য এটা ক্ষতিকর। কেন? রিলস দেখা হচ্ছে কি কয়েক সেকেন্ডের হয়, ঠিক আছে? ছাত্র জীবনে তোমার যেটা উচিত সেটা হচ্ছে গিয়ে পরিশ্রম করা এবং কনসেন্ট্রেশন, মনোসংযোগ বৃদ্ধি করা হচ্ছে তোমার কাজ। এবার এই রিলস কি করে বলতো, যেহেতু খুব কম সময়ের জন্য আসে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এই একটার পর একটা একটার পর একটা, এতে আমাদের কনসেন্ট্রেশন লেভেল কমে যায়। দ্যাটস ওয়াই যদি ভিডিও দেখতে হয়, লং স্প্যানে ভিডিও দেখো, বড় ভিডিও দেখো, 20 মিনিট 25 মিনিটে, তাও ভিডিও দেখতে গেলে কি করতে হবে? পড়াশোনার ভিডিও, ইউটিউবের ভিডিও দেখো, পড়াশোনার ভিডিও দেখো, তাতে কি হবে? তোমার কনসেন্ট্রেশন পাওয়ার তৈরি হবে। কিন্তু তুমি যদি শর্টস দেখতে থাকো, তাহলে দেখবে আখেরে তোমার যে মনোসংযোগ করার ক্ষমতা সেটা কমে যাবে, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রেখে তারপর পড়াশোনাটা করবে, পরিশ্রম করো। আজ যদি পরিশ্রম করো তাহলে দেখবে ভবিষ্যৎটা অনেক সুরক্ষিত হবে। আজ যদি পরিশ্রম না করো, কপালে দুঃখ লেখা আছে। when I read regularly, তাহলে অবভিয়াসলি কি, যখন আমি পড়াশোনা করি, পড়াশোনা কি করে? ইমপ্রুভ মাই কনসেন্ট্রেশন, আমার মনোসংযোগ তৈরি করে, অ্যান্ড থিঙ্কিং পাওয়ার, আমার যে থিঙ্কিং পাওয়ার আছে সেটাকে বাড়িয়ে দেয়। when I read regularly, যখন আমি প্রতিনিয়ত প্রত্যেকদিন পড়ি, I can understand my school lesson more easily, আর যখন এই পড়াশোনার পরিমাণ যখন, তখন আমার স্কুলের পড়াটা কি হয়? খুব সহজে হয়ে যায়। I usually read books in the evening or before going to bed. আমি সাধারণত এই বইগুলো সন্ধ্যেবেলা বা ঘুমোতে যাওয়ার আগে পড়ি। I visit the library to find new books. আর আমি মাঝে মাঝে লাইব্রেরিতে যাই নতুন বই পড়ার জন্য বা নতুন বই খোঁজার জন্য। I also share stories with my friends. এবং ওই গল্পগুলো আমরা কি করি? বন্ধুদের সঙ্গে আমি কি করি? শেয়ার করি। নতুন কি গল্প পড়লাম, বন্ধুকেও জিজ্ঞেস করলাম তুই কি নতুন পড়লি, উই ডিসকাস দেম টুগেদার, আর আমরা কি করি? দুজনে মিলে সেটা আলোচনা করি। মাই হবি ইজ ভেরি ইউজফুল অ্যান্ড এনজয়েবল। আমার এই যে হবিটা রয়েছে বুক রিডিং, এটা কি, এটা হচ্ছে কি খুব বেশি ইউজফুল, এটা খুবই প্রয়োজনীয়। ইউজফুল মানে কি, যেটা আমার কাজে লাগে। অ্যান্ড এনজয়েবল, আনন্দদায়ক হয়। মানে নতুন যখন আমি গল্প পড়ি, সেখান থেকে গল্পটা জানতে পারি, এটা আমার খুব ভালো লাগে। ইট কিপস মাই মাইন্ড অ্যাক্টিভ অ্যান্ড হেল্পস মি গ্রো অ্যাজ এ পার্সন। আর এটা কি, আমার যে মাইন্ড, মানসিকতা রয়েছে সেটাকে অনেক বেশি অ্যাক্টিভ, সচল রাখে, অ্যান্ড হেল্পস মি গ্রো অ্যাজ এ পার্সন, এবং আমাকে একজন ব্যক্তি হিসাবে তৈরি করতে কি করে? সহায়তা করে। আই বিলিভ এভরিওয়ান শুড হ্যাভ এ হবি লাইক রিডিং। আমার মনে হয় কি, যে সবার এরকম একটা হবি থাকাটা জরুরি। বুঝতে পারছো তো? যে এই যে বই পড়া, বা ধরো এই ধরনের কনস্ট্রাকটিভ, যাকে বলে কনস্ট্রাকটিভ হবি, এরকম একটা কনস্ট্রাকটিভ হবি থাকাটা জরুরি, অ্যাজ ইট ব্রিংস বোথ নলেজ অ্যান্ড প্লেজার ইনটু লাইফ। আর যেটা কি করে? মানুষের জীবনে জ্ঞান এবং আনন্দ দুটো একসঙ্গে নিয়ে আসে। তাহলে এই যে ধরো বুক রিড করা বা এই ধরনের খুব প্রোডাক্টিভ একটা হবি কি করে? মানুষের জীবনে নলেজ, জ্ঞান এবং প্লেজার অফ লাইফ, জীবনের আনন্দ নিয়ে আসে। ঠিক আছে? খুব সুন্দর ইম্পর্টেন্ট টপিক, তোমরা অতি অবশ্যই পরের দিন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা পড়ে আসবে। ঠিক আছে? একবার একটু দেখ বাবা, লাইন বাই লাইন দেখ, যে পিডিএফটা দিয়েছে, ওখানে যদি কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।